আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে এস ক্যালকুলেশনস বাই ডিটেলস বের করতে পারি সেই ব্যাপারটি দেখব। চলুন তাহলে দেখা যাক। মাইক্রোসফট এক্সেলে আমরা প্রথমে কিছু ফরম্যাট তৈরি করে নিব। তার জন্য আমাদের সেলগুলোকে আমরা একটু বড় করে নিচ্ছি। এখন প্রথমে আমরা এখানে হেডিং রাখতে পারি, ঠিক আছে? তার জন্য দুটো সেল সিলেক্ট রাখতে হবে। দেন আমরা এখানে মার্জ অ্যান্ড সেন্টার দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করলেই সেটি মার্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিতে পারি এস ক্যালকুলেশনস ডিটেল। এতটুকু। এবার নিচে এসে আমরা দিতে পারি ডেট অফ বার্থ, এবার আমরা দিতে পারি কারেন্ট ডেট, এবার আমরা এই ঘরটি মার্জ করে রাখবো, ঠিক আছে? এখানে আমাদের ক্যালকুলেশনটি আসবে, ঠিক আছে? অর্থাৎ কারেন্ট যে এজ আমার থাকবে সেটি এখানে বের হবে, অর্থাৎ রেজাল্টের জন্য, ঠিক আছে? তাহলে মার্জ করে রাখি এবং পরবর্তীতে আমরা দেখাই টোটাল ইয়ার্স, এবার হচ্ছে টোটাল মান্থ, এবার হচ্ছে টোটাল উইকস, এবার হচ্ছে টোটাল ডেজ, এবার টোটাল আওয়ার্স, এবার টোটাল মিনিটস, লাস্ট ওয়ান হচ্ছে টোটাল সেকেন্ডস। এবার আমরা একটু ফরম্যাটিং করব। এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা সব একই রকম ফন্টে রাখতে পারি, তার জন্য সবগুলো সিলেক্টেড রাখি। দেন হোম থেকে ফন্ট, এখানে আমরা দেই এরিয়াল। এবার ফন্টের সাইজ আমরা বাড়িয়ে দিচ্ছি লাইক 16, তাহলে একটু বড় ডিসপ্লে হচ্ছে, এবং বোল্ড করা যেতে পারে, ঠিক আছে? এতটুকু। প্রয়োজন মতো এটি সাইজ বাড়িয়ে কমে দেওয়া যেতে পারে, সমস্যা নেই, আপনাদের মতো তৈরি করে নেবেন, ঠিক আছে? তাহলে এটা একটু আমরা বড় করে রাখতে পারি, তাহলে 22 লাইক, এবং তাহলে 4 কালার এখান থেকে, ঠিক আছে? আমরা ধরা যাক এখানে হোয়াইট রাখি এবং সেলের যে কালারটি রয়েছে অর্থাৎ ব্যাক কালার সেটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? লাইক এই কালারটি ইউজ করি, এবং ডেট অফ বার্থ এবং কারেন্ট ডেট এই দুটো সেল আমরা সিলেক্টেড রাখি, এই দুটো আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে এটার কালার আমরা ইউজ করি এটা, এবং 4 কালার অবভিয়াসলি হোয়াইট, এবং অ্যালাইনমেন্ট হবে সেন্টার, তাহলে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, সেন্টার ডিসপ্লে হচ্ছে। এবার যেখানে আমাদের রেজাল্ট আমরা পাবো, ঠিক আছে, ওই সেল সিলেক্ট রাখতে হবে। এইটার আমরা ফন্ট কালার রাখবো ব্ল্যাক, এবং ব্যাক কালার রাখবো একটু লাইট, ঠিক আছে? এটা হতে পারে। এবং টোটাল ইয়ার থেকে টোটাল সেকেন্ড পর্যন্ত এগুলো আমরা সিলেক্টেড রাখবো। এবার আমরা তাহলে চলে আসি ব্যাকগ্রাউন্ড কালারে, অর্থাৎ ব্যাক কালার, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? ধরা যাক এটা, এবং ফন্টের কালার হবে অবভিয়াসলি হোয়াইট, এবং সেন্টার অফ অ্যালাইনমেন্ট, তাহলে ঠিক এই স্টাইল ডিসপ্লে হচ্ছে, এবং বাকি সবগুলো কিন্তু ব্ল্যাক থাকবে, অর্থাৎ ফন্টের কালার, ঠিক আছে? তাহলে ফুল ব্ল্যাক রাখি। ঠিক এমনটা হতে পারে, এবং
আমরা সেপারেশনের জন্য মাঝে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রাখলাম, ঠিক আছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যে রোটি রয়েছে সেটি আমরা ছোট করে দিতে পারি, ঠিক আছে, জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এতটুকুই, অন্য কিছুই না। এবং এটাকে একটু উঠিয়ে দেওয়া যেতে পারে, সমস্যা নেই, এতটুকু। এখন আমরা এই যে ডেট অফ বার্থ এবং কারেন্ট ডেট সিলেক্ট রাখবো। এবার আমরা এখানে যে বর্ডার কালার রয়েছে, অর্থাৎ সেলের বর্ডার কালার আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তার জন্য হোম ট্যাব সিলেক্ট রাখতে হবে, দেন ফন্ট এই গ্রুপ থেকে আমরা এখানে একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে বটম বর্ডার ডিসপ্লে হচ্ছে, তাই না? এই পাশে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, তাহলে বর্ডার্স ডিসপ্লে হচ্ছে। আমরা এখানে পাচ্ছি এই যে লাইন কালার সিলেক্ট রাখবো। এবার এখান থেকে আমরা রেড করে দেই, ঠিক আছে, এবং আমরা ড্র করি, এবং এই পাশে আমরা ড্র করি, তাহলে রেড ডিসপ্লে হচ্ছে। ওকে, এখন আমরা আবারও ওই বর্ডার্সের ড্রপ ডাউনে ক্লিক করি, দেন ড্র বর্ডার আমরা উঠিয়ে দিই, ঠিক আছে, এবং এই সেলগুলো সিলেক্টেড রাখবো। আবারও আসতে হবে ওই ড্রপ ডাউনে, এবং থিঙ্ক আউটসাইড বর্ডার্স আমরা দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে, তাহলে একটু পুরো আকারে ডিসপ্লে হবে, ঠিক আছে, অর্থাৎ বর্ডারে যে থিঙ্ক রয়েছে সেটা আমরা হাইলাইটেড দেখতে পাচ্ছি। ওকে, তাহলে সেম প্রসেসে এগুলোর আমরা আবার ওই বর্ডার কালার চেঞ্জ করে দেই, ঠিক আছে। তার জন্য সিলেক্টেড রাখি, অথবা সিলেক্টের দরকার নেই, ঠিক আছে, আমরা জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করি, দেন এখানে লাইন কালার থেকে আমরা রেড নিয়ে নেই, ঠিক আছে। এখন জাস্ট এখানে আমরা ড্র করি, এভাবে ধরলে অথবা ড্র্যাগ করলে এগুলো ড্র হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তাহলে সেগুলো ড্র হয়ে গেল। এই রেজাল্টের যে সেলটি রয়েছে আমরা এটাকেও ড্র করে নিই, এবং আবারও চলে আসি এখানে ড্র বর্ডার উঠিয়ে দেই, ঠিক এই অবস্থা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সেভ করি আমাদের প্রজেক্ট। এখন আমাদের মেইন কাজটি করতে হবে, সেটি হচ্ছে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে প্রথমে কারেন্ট ডেট আমার প্রতিবারবার যেন টাইপ না করা লাগে, ঠিক আছে। তাহলে আমরা যেটি করব, এখানে একটি ফাংশন আমরা ইউজ করতে পারি, সেটি হচ্ছে ইকুয়াল টু টুডে। তাহলে টুডে ফাংশন আমরা দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক, ক্লোজিং প্যারেন্থেসিস, এন্টার। তাহলে আজকের যে তারিখ রয়েছে বা ডেট রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিসপ্লে হয়েছে। ওকে, এখন আমরা মেন রেজাল্টে ফর্মুলাটি অ্যাপ্লাই করব, ঠিক আছে।